প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক, ৬ নতুন প্রকল্প সহ ১২টি প্রস্তাব উপস্থাপন। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, পরবর্তী শুনানি ১৬ জুন। সীমান্তে পুশিন আতঙ্ক, নয়াদিল্লিতে চলছে বিজিবি বিএসএফ এর শীর্ষ পর্যায়ের বৈঠক, পুশিন ও সীমান্ত হত্যা রুখতে কড়া অবস্থান ঢাকার। এবং টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছে আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। জানা গেছে, একনেকে ৬টি নতুন প্রকল্প সহ ১২টি প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮,১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা অব্যাহত থাকলেও বিজিবি ও স্থানীয়দের কঠোর নজরদারিতে তা ব্যর্থ হচ্ছে। সম্প্রতি সাতক্ষীরার কাকডাঙ্গা, কেরাগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে পুশিনের জেরে সীমান্তবাসীর মাঝে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। যদিও আন্তর্জাতিক আইন মেনে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে ঢাকা, এই উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনা, পুশিন ও সীমান্ত হত্যা কমাতে সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিন ব্যাপী সীমান্ত সম্মেলন। বর্তমান সরকারের আমলে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সম্মেলনে পুশিন, সীমান্ত হত্যা ও আকাশ সীমা লঙ্ঘনের বিরুদ্ধে কড়া প্রতিবাদের পাশাপাশি মাদক চোরাচালান, বিচ্ছিন্নতাবাদ ও আগরতলার শিল্প বর্জ্য আখাউড়ায় প্রবেশের মতো দ্বিপক্ষীয় সংকটগুলো গুরুত্বের সাথে তুলে ধরছে বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল তা থেকে বেরিয়ে উন্নত সম্পর্ক করতে চায় নয়াদিল্লি। এছাড়া পুশিনের ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। দিল্লি জবাব দিয়েছে কিনা আমি নিশ্চিত করতে পারছি না, সেটা আমরা জেনে নেব। কিন্তু আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হলো ভারতের পুশিন বাংলাদেশ যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। দেশ জুড়ে হামের সংক্রমণ অব্যাহত থাকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। হাম ও হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৬২৮-এ দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণ রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও প্রান্তিক এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা ও শয্যার সংকট দেখা দিয়েছে। আক্রান্ত শিশুদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ফলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং দূর দূরান্ত থেকে আসা পরিবারগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে র্যাশ উঠতেছে, পরে মুখে ঘা হয়েছিল, চোখ লাল হয়ে গেছিল। এতেই বুঝতে পারছি যে হয়তো সমস্যা। পরে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, বলছে হাম। পিছনে একটু রেস্ট হ্যাঁ, তো পরে ডাক্তার দেখাছিলাম, ডাক্তার বলছে যে ঠান্ডার ওষুধ দিছিল, পরে থেকে তো খিচুনি উঠছে, পরে হসপিটালে আসছি। তারপরে হাম টেস্ট দিচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে, ওকে বয়স কম, ওকে কিছু ওষুধ দিচ্ছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। জ্বরের পর থেকে হাম আস্তে আস্তে পুরো শরীর হয়ে গেছে। হওয়ার পরে আস্তে আস্তে ভালো করলাম, করার পরে এই যে জ্বর কমে না, তারপর ইয়াত নিয়ে এসেছি, ডাক্তারের মেডিকেল ভর্তি করাইলাম। কোনো বাচ্চা বা কোনো বয়স্ক লোক আমি আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তাদের আইসোলেশন করতে হবে। পাশাপাশি যে বাদ পড়া শিশুরা যারা হামের টিকা নেয় নাই, তাদেরকে
খুব সম্ভব স্বল্পতর সময়ের মধ্যে হামিদিকা 24 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আজ। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তি উপস্থাপন করে আসামি পক্ষ। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। এর আগে 7 জন হানিফ সহ 4 আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। আজ ভোর 5টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বহনকারী ট্রাকের পেছনে একটি মুরগি বহন করা পিকআপ ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে, পিকআপ ভ্যানের চালক নূর নবী, তার সহকারী নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল, নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর এবং ভোলা সদর উপজেলার সেলিমের ছেলে সুমন। তারা সবাই পিকআপ ভ্যানে ছিলেন। কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি, আবার রোববার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। 4 দলীয় জোট আমলে দলের হয়ে কক্সবাজার যাওয়ার প্রায় 2 দশক পর আবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থান, কক্সবাজারে খাল খনন উদ্বোধন সহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসন। মাদারীপুরের রাজৈরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি নাহিদ নেওয়াজ শিশির, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নোয়াখালীর বেগমগঞ্জে 3টি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সহ আব্দুর রহমান রহিমকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজারের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলের আরোহী আব্দুর রহমান রহিমকে আটক করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও সহকারী পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেলের আনম ও ইমরান খান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পাবনায় আলী হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে গিয়েছিলেন আলী হোসেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আলী হোসেন মারা যান। অপরদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনির হোসেন নামের 2 যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরকে রাকিব ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার ও 1 রাউন্ড তাজা গুলিসহ খোকন নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের বাইপাইল ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক খোকন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার মইনুল মণ্ডলের ছেলে।
তিনি বর্তমানে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলভার এবং 1 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের জুড়িতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান এবং জুড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ চেকিং ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে জুড়ি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জুড়ি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমুদ্রের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার প্রভাবে ঝালকাঠির বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ঝালকাঠির বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকার ভেদে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। গত সপ্তাহে 160 টাকা কেজি দরে বিক্রি হওয়া পাঙ্গাস এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। পোয়া মাছের দাম 500 থেকে 550 টাকা, চাষের শিং মাছ 400 টাকা এবং কই মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এছাড়া বিভিন্ন প্রজাতির চিংড়িও বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে বাজারে স্বাদু পানির মাছের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। ফলে সরবরাহ ও চাহিদার ভারসাম্য নষ্ট হয়ে দাম বৃদ্ধি পেয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষ হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা। নরসিংদীর শিলমান্দিতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতার সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার সাহেব প্রতাপে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সভার আয়োজন করা হয়। শিলমান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। তিনি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবারের জন্য অভিশাপ। একজন মাদকাসক্ত ব্যক্তি থাকা মানে পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদারীপুর সদর থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার 2 আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও 7 যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে হত্যা মামলার আসামি আরিফ ও সবুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি পক্ষের কয়েকজন লোক তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। পরে আসামি পক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, পুলিশের কাজে বাধা দেয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 7 জনকে আটক করা হয়েছে।